তো ফাইনালি পৌঁছে গেছিলাম তমলুকের মা বর্গভীমা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে। আমরা সকলেই জানি মা আমাদের কতটা জাগ্রত। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি মন্দির মা বর্গভীমা। এই স্থানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় তাম্রলিপ্ততে তখন রাজত্ব করতেন ময়ূর বংশীয় রাজা তম্রধ্বর। তিনি জ্যান্ত শোল মাছ খেতে খুব ভালোবাসতেন, তাই তাকে দিতে হতো প্রতিদিন একটি করে জ্যান্ত শোল মাছ। যদি কোনো কারণে সেই শোল মাছ মারা যায় তাহলে শাস্তি থাকতো অনিবার্য। সেই শর্ত মেনে রোজ এক জেলে রাজাকে একটি করে জ্যান্ত শোল মাছ দিয়ে যেত। কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে মাছ মারা যায়। জেলেনি দুঃখে কষ্টে একটি গাছের নিচে বসে কাঁদছে। সেই সময় এক মহিলা তার কাছে যায় এবং তাকে বলে সামনে এগিয়ে গেলে দেখতে পাবে এক কুণ্ডু। সেই কুণ্ডুর জল মাছের গায়ে ছিটিয়ে দিলেই মাছ জ্যান্ত হয়ে যাবে। কিন্তু এই কথা যেন কেউ না জানতে পারে। রোজ জ্যান্ত মাছ দিত বলে রাজার মনে সন্দেহ হয়। তখন জেলেনিকে ভয় দেখিয়ে সব কথা তার কাছ থেকে জেনে নেয়। তারপর জেলেনিকে সাথে নিয়েই সেই স্থানে গিয়ে দেখে কুণ্ডু নেই, সেখানে পড়ে রয়েছে এক শিলাখণ্ড। আর সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পেল আর গড়ে উঠল এই মন্দির। তো চলো এবার দেখা যাক বাৎসরিক পূজা ও যজ্ঞানুষ্ঠান। কাত্যায়নী চতুর্দশী তিথিতে বর্গভীমা মায়ের বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয়। এর বিশেষ দিক হলো বর্গভীমা মায়ের মন্দিরে সারা দিন ধরে চলে পূজার্চনা। এখানে 3 কুইন্টালেরও বেশি কাঠ পোড়ানো হয় এবং প্রায় 1.5 থেকে 2 কুইন্টাল ঘি পোড়ানো হয়। এই সপ্তশতী মহাযজ্ঞ করা হয় এবং ওই দিন সন্ধেকালীন সমস্ত ভক্তবৃন্দদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। পূজা মণ্ডপে ভক্তদের ভিড় ছিল অসংখ্য। আর এদিকে বহু ভক্ত বসে পড়েছে মায়ের ভোগ খাওয়ার জন্যে। আর চারিপাশের পরিবেশ সত্যি অসাধারণ ছিল। মনের মধ্যে এক অসম্ভব শান্তি। মনে হয় যেন আরও কিছুক্ষণ থেকে যাই। যাই হোক, বাড়ি তো আসতেই হবে, তাই মা বর্গভীমাকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিলাম। সব টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।